নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এলাম একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে মটকা কেক। আপনারা সবাই মটকা আইসক্রিম, মটকা কুলফি খেয়েছেন, কিন্তু এবারে সম্পূর্ণ নতুনভাবে বানিয়ে ফেলুন মটকা কেক। মাটির গ্লাসেই তৈরি হয়েছে এই কেক। চামচে করেও খাওয়া যাবে, আবার ইচ্ছা করলে বার করে কেটেও খাওয়া যাবে। একবারে গরম গরম মটকা কেক আপনারাও বানিয়ে নিতে পারেন। খুবই ইজি বানানো। আপনারা অনেক রকম কেক খেয়েছেন বা কেক বানিয়েছেন, কিন্তু এটা সম্পূর্ণ নতুন রেসিপি। একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। যেহেতু মাটির পাত্রে বানানো, টেস্ট হবে অন্যরকম। দেখুন কত সুন্দর, কতটা স্পঞ্জি হয়েছে কেক। আমি একটা কেটে দেখাই। তার জন্য তো কেকটা বার করতে হবে কাটতে গেলে। কেকটাকে এখন বার করে নিচ্ছি। এই কেক খেতে এতটাই সুন্দর হয়, স্বাদ মুখে লেগে থাকবে। এইভাবে কেক বানিয়ে দেখতে পারেন। সম্পূর্ণ নতুন রেসিপি, আর বানানোটা এতটাই সোজা যে কোনো কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। একবার অন্তত না বানিয়ে খেলে এর স্বাদ বলে বোঝানো যাবে না। খেতে এতটাই সুন্দর হয়। দেখুন আমি খুলে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। একবারে দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম কেক। এত সুন্দর কেক তৈরি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি কেটে দেখাচ্ছি কতটা নরম। আশা করছি যে আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যায়। প্লিজ বন্ধুরা, আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন, ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ রেসিপিটি দেখে আপনারা এরকম মটকা কেক বানিয়ে নিন। খেতে এতটাই ভালো হয় যে একবার নয়, বারবার বানাবেন। ও, তলাতে তো কাগজ লেগে আছে, কাগজটা খোলাই হয়নি। এখন আমি কাগজটা খুলে নিচ্ছি। দেখুন তলাটা কত সুন্দর হয়ে আছে। এটা তলার দিকে ছিল, একটুও কালচে রং হয়নি। এবারে তাহলে আসা যাক মূল রেসিপিতে। যে কোনো মাটির পাত্রে রান্না করতে গেলে মাটির পাত্রকে বাজার থেকে কিনে আনার পর 7 থেকে 8 ঘন্টা অন্তত জলে ভিজিয়ে রাখতে হয়। আমি এই পাত্রগুলোকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এগুলো জল থেকে তুলে নিচ্ছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পাত্রগুলোকে শুকিয়ে নিতে হবে। এইভাবে যদি পাত্রগুলোকে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে রান্না করার সময় পাত্রগুলো ফেটে যাবে না। কেক বানানোর জন্য এরকম মাটির গ্লাস আপনারা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। এখানে অবশ্য আমি ডিজাইন করা নিয়েছি ভিডিও করব বলে। আপনারা ইচ্ছা করলে প্লেনও কিনতে পারেন। গ্লাসগুলো শুকিয়ে যাওয়ার পর কেকের ব্যাটার তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়েছি 1/3 তেল। 1/3 তেল বাটির মধ্যে নিয়ে নিলাম। যে কোনো রিফাইন অয়েল নেওয়া যাবে। ওই বাটিরই হাফ বাটি চিনি নিয়েছি, তবে চিনিটা গুঁড়ো করব, তারপর এর মধ্যে দেবো। চিনিটা মিক্সার গ্রাইন্ডার গুঁড়ো করে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি দুধ। ওই বাটিরই 1/4 বাটি দুধ দিয়ে দিলাম। এটা গরুর দুধ। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা আগে জাল দেওয়া ছিল, এখন নর্মাল টেম্পারেচারে আছে। চিনিটা যদি গুঁড়ো করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি মিশবে, তার জন্য গুঁড়ো করে দিলাম। খুব ভালো করে চিনি, দুধ আর তেল একসাথে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ ময়দা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট পাউডার দুধ। এখন এটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম গুটলি পেকে না থাকে, সেইভাবে মেশাতে হবে। এই কেকটা আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। এখানে কোনো রকম ডিমের ইউজ করব না। ডিম ছাড়া, মাইক্রো ওভেন ছাড়া মাটির পাত্রেও দারুণ কেক বানানো যায়। তবে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা ঠিক এইরকম হবে, কোনো রকম গুটলি পেকে থাকবে না। কেকের ব্যাটার গোলার আগে একটা বাটি অথবা কাপ ঠিক করে নেবেন, আর সেটাতেই সমস্ত উপকরণগুলো ঠিক ঠিক পরিমাণ দিলেই ব্যাটারটা পারফেক্ট হবে। এখন মাটির গ্লাসগুলো শুকিয়ে গেছে। এখন একটু করে তেল দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। প্রত্যেকটা গ্লাসের মধ্যে একটু করে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। গ্লাসের ভিতর তেলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়েই বুলিয়ে নিচ্ছি, আপনারা ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। গোটা গ্লাসটাতেই তেল বুলিয়ে নিতে হবে। সব গ্লাসগুলোতেই তেল বুলিয়ে নিলাম। এখন কটা কাগজ কেটে নিয়েছি এই গ্লাসের মধ্যে পাড়ার জন্য। ভিতরটা একবারে গর্ত হয়ে আছে, তার জন্য আগে একটা ছোট পেপার দিয়ে দিচ্ছি।
তারপর এর মধ্যে সাইজ করা পেপার এইভাবে ভরে দিচ্ছি। গ্লাসের ভিতরটা বেশি গর্ত বলে নিচে আমাকে দুটো করে পেপার দিতে হচ্ছে, নইলে একটা দিলেই হয়। কেক তৈরি করার জন্য যে কাগজ ব্যবহার করা হয় এগুলো সেই কাগজ নয়, এগুলো এমনি সিম্পল পেপার। একইভাবে সব গ্লাসগুলোর মধ্যে আমি কাগজ ভরে দিচ্ছি। এরকম লম্বা করে কেটে নিয়েছি, এভাবে রোল করে ভরে দিচ্ছি। আর একটা করে পেপার এভাবে দিয়ে দিচ্ছি। সব গ্লাসগুলোতেই এভাবে কাগজ পেরে নিলাম। এখন ব্যাটারটা আরেকবার গুলে নিতে হবে। এবারে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। চেরি দিয়ে দিচ্ছি, কাজু, আর দিচ্ছি কিছু চাল কুমড়োর মোরব্বা। এখন এই ড্রাই ফ্রুটগুলো এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি 1 পিঞ্চ মতো বেকিং সোডা, আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে। এখানে আমার স্কিপ হয়ে গেছে। পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব সুন্দরভাবে গুলে নিলাম। তা আমার মনে হচ্ছিল একটু যেন পুরু হয়ে গেছে, তাই আমি আরও এতে 2 চামচ মতো গরুর দুধ অ্যাড করলাম। ব্যাটারটা ঠিক এখন এরকম আছে। বেকিং পাউডার গোলার আগে গ্লাসগুলো আগে রেডি করে নিতে হবে, কারণ বেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। তাই গ্লাসগুলো রেডি করে তারপর বেকিং পাউডারটা গুলতে হবে। আর এই সময় আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি, কারণ এটা দেওয়ার সাথে সাথেই বসাতে হবে, না হলে কেকটা ফুলতে চাইবে না। কুকার গরম করতে দিয়ে দিয়েছি। হাফ গ্লাস করে ভরে দিচ্ছি, কারণ ফুলবে এটা, তার জন্য ওপরে তো জায়গা রাখতেই হবে। সব ব্যাটারটা ভরে দিলাম। এখন ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিশমিশও দিতে পারেন, কিশমিশ দিলেও খেতে ভালো লাগে। আমি আর কিশমিশ দিলাম না। এখন গ্যাসে কুকার গরম করে নিয়েছি, আর এটা আমার কেক বানানোরই কুকার, তার জন্য কুকারটা এরকম নোংরা লাগছে দেখে। কেক করতে করতে কুকারটা কালো হয়ে গেছে, শুধু কেকই বানাই। এখন এটা একটা একটা করে ভরে দিচ্ছি। খুব সাবধানে ভরতে হবে, কারণ কুকার খুবই গরম। পাঁচটা গ্লাসই এখানে ভরে দিলাম। এখন কুকারের সিটিটা খুলে নিয়েছি, আর শুধুমাত্র গ্যাসকেটটা লাগানো আছে। ঢাকনা লাগিয়ে এটা লো ফ্লেমে 1.5 ঘন্টা রাখবো, তারপর দেখে নেবো হয়েছে কিনা। 45 মিনিট হয়ে গেছে, আমি একবার ঢাকনাটা খুলে দেখছি। দেখুন বন্ধুরা, কেকগুলো ফুলে একবারে ডবল হয়ে গেছে। ছুরি করে চেক করে নিলাম, ছুরিতে একটুও লাগলো না। যদি লাগতো তাহলে আরেকবার বসাতে হতো 5-10 মিনিটের জন্য। সমস্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।